গ্রামে 20,000-এ কোটিপতি, এই 4টি স্তম্ভ জানেন? গ্রামে 20,000 টাকা ইনকাম করেও কোটিপতি হওয়া সম্ভব। বিশ্বাস হয়? আপনি হয়তো ভাবছেন এটা মোটিভেশনাল গল্প। না, এটা বাস্তব হিসাব, বাস্তব কৌশল, বাস্তব পরিকল্পনা। শহরের 60,000 আয় করা লোক মাস শেষে শূন্য, আর গ্রামের 20,000 আয় করা লোক সম্পদ গড়ে। কারণ পার্থক্য ইনকামে না, পার্থক্য সিস্টেমে। তাছাড়া গ্রামে 20,000 টাকা আয় করে কোটিপতি হওয়া সম্ভব। বাস্তব উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শুনুন। গ্রামে রহিম মাসে আয় করে 20,000 টাকা, খরচ করে 15,000 টাকা, প্রতি মাসে 5,000 টাকা আলাদা করে রাখে। 1 বছরে সে জমায় 60,000 টাকা, 3 বছরে দাঁড়ায় 1,80,000 টাকা। এখন প্রশ্ন, সে এই টাকা দিয়ে কি করে? সে ছোট গরুর ব্যবসা শুরু করে। আপনি চাইলে অন্য কিছু করতে পারেন। সে প্রথমে 2টা গরু কিনে, 6 মাস পর লাভ ঘুরতে শুরু করে। এখন তার মাসিক আয় দাঁড়ায় 30,000 টাকা। পার্থক্যটা কোথায়? আয়ে না, সিদ্ধান্তে। আজ আমি বলবো সেই 4টি স্তম্ভ, যেগুলো জানলে কম আয়ে আপনার বড় সম্পদ হয়ে যাবে। তার আগে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। স্তম্ভ 1, গ্রামে থাকা, কম খরচ, সহজ সঞ্চয়। প্রথমে বাস্তবতা বুঝুন। গ্রামে থাকলে জীবনযাপনের খরচ অনেক কম। শহরে 20,000 টাকার মধ্যে জীবন চালানো কঠিন, কিন্তু গ্রামে সহজ। বাসা ভাড়া নেই, শহরের মতো ট্রাফিক বা দৈনন্দিন যাতায়াত খরচও নেই। খাদ্য, গ্যাস, পানি সবই শহরের তুলনায় সস্তা। ফলাফল, আপনি 20,000 টাকা ইনকাম করলে প্রায় 15 থেকে 20% সরাসরি সঞ্চয়ে যায়। এখানেই মূল সুবিধা, আপনি সহজেই টাকা জমাতে পারবেন। কম খরচে টাকা, বেশি সঞ্চয়। এটাই আপনার প্রথম আর্থিক শক্তি, এটাই আপনার ফাউন্ডেশন। অনেকে বেশি ইনকাম করে কিন্তু কম সেভ করে, কারণ সে সঞ্চয় জমা করে না। আর আপনি যদি নিয়মিত প্রতি মাসে সঞ্চয় জমা করেন, আপনি কম ইনকাম করেও বেশি সেভ করতে পারবেন। স্তম্ভ 2, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা। ধরে নিন আপনি প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করছেন। প্রথম মাসে 3 থেকে 4,000 টাকা আলাদা করে রাখুন। বড় বড় পরিকল্পনা নয়, ছোট ছোট সঞ্চয়ই যথেষ্ট। কারণ বড় সম্পদ একদিনে তৈরি হয় না। কয়েক মাসের মধ্যে দেখবেন ছোট ছোট সঞ্চয় জমে বড় আকারে পরিণত হচ্ছে। গ্রামের জীবন এখানেই সুবিধা দেয়, খরচ কম, তাই সঞ্চয় করা সহজ। যেমন প্রতি মাসে 3 থেকে 4,000 টাকা সঞ্চয়, 1 বছরে 36,000 থেকে 48,000 টাকা সঞ্চয়। ভাবুন তো, 2 থেকে 3 বছরে সেটা কত দাঁড়াবে? 2 থেকে 3 বছরে দাঁড়াবে 72,000 থেকে 1,44,000 টাকা। ছোট ছোট সঞ্চয়ই বড় সম্পদের বীজ। এই অভ্যাসে আপনার ফিনান্সিয়াল ডিসিপ্লিন তৈরি করবে, আর ডিসিপ্লিন ছাড়া কেউ ধনী হয় না। স্তম্ভ 3, সঞ্চয়কে কাজে লাগান। ছোট ব্যবসা বা ইনভেস্টমেন্ট। শুধু টাকা জমিয়ে রাখলে বড় লাভ হবে না, কারণ টাকা বসে থাকলে সে আপনার জন্য কাজ করে না। আপনার সঞ্চয়কে কাজে লাগান, ছোট ব্যবসা শুরু করুন। গ্রামে দুধ, মিষ্টি, পেপার কাপ, স্থানীয় হস্তশিল্প, কৃষি বা পশুপালনে বিনিয়োগ করতে পারেন। কিছু অংশ অন্য লোকাল প্রোডাক্ট বা ছোট উদ্যোগে অংশীদারিত্ব করুন। ফলাফল, ধীরে ধীরে আপনার সঞ্চয় থেকে আয় বাড়বে। সঞ্চয় প্লাস ইনভেস্ট সমান আয় বাড়ানো। এখান থেকে শুরু হবে আপনার ক্যাশ ফ্লো, এখান থেকে শুরু হবে আপনার গ্রোথ, এখান থেকে শুরু হবে আপনার ফিনান্সিয়াল লেভারেজ। স্তম্ভ 4, স্থানীয় সম্পদে বিনিয়োগ। যখন ছোট ব্যবসা থেকে আয় বাড়বে, তখন তা দিয়ে স্থানীয় সম্পদ কিনুন। জমি, গ্রামে জমি কিনলে সময়ের সাথে সাথে মূল্য বৃদ্ধি পায়। স্বর্ণ নিরাপদ এবং সহজে লিকুইডেবল। বড় ব্যবসায়ের অংশীদারিত্ব স্থানীয় আয়ের উৎস। ফলাফল, ধীরে ধীরে ছোট ইনকামও বড় সম্পদে রূপান্তরিত হয়। এভাবেই সম্পদ তৈরি হয়, হঠাৎ নয়, ধীরে ধীরে, কিন্তু স্থায়ীভাবে। শেষ কথা, গ্রামে 20,000 টাকা ইনকাম করেও কোটিপতি হওয়া সম্ভব। খরচ কমান, সঞ্চয় করুন, সময়কে কাজে লাগান, ছোট ব্যবসা শুরু করুন। আয় বাড়লে তা স্থানীয় সম্পদে রূপান্তরিত করুন। মূল বার্তা, পরিকল্পনা, ধৈর্য এবং সঠিক ইনভেস্টমেন্ট থাকলে গ্রামীণ ইনকামও কোটিপতিতে রূপান্তরিত হয়। আপনি যদি আজ শুরু করেন, তাহলে 5 বছর পর আপনি অন্য মানুষ হবেন। প্রশ্ন হলো, আপনি শুরু করবেন নাকি শুধু শুনেই চলে যাবেন? তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।